আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো ভাই, ক্রিপ্টো মার্কেটে কিন্তু সত্যি টিকে থাকা অত্যন্ত কষ্টের বিষয়, ঠিক আছে? এখানে টিকে থাকা যেমন কষ্টের এবং যারা একবার টিকে যাবে তাদের জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করবে সামনে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আমি কিছু একটা আলোচনা করার চেষ্টা করব আপনাদের। তো ভালো লাগলে ভিডিওটি আপনারা লাস্টে লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সাথে আপনাদের যারা ফ্রিতে ইনকাম করতে চান তাদের জন্য এয়ারড্রপ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। দুটো চ্যানেলেই আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? তো ভিডিও শুরু করছি। দেখুন, ক্রিপ্টো মার্কেটে সত্য কথা যেটা প্রতিনিয়তই কিন্তু আমাদের ম্যানুপুলেট করা হয়। তো প্রতি মুহূর্তে ম্যানুপুলেট করার কারণে কিন্তু এই মার্কেটটাতে টিকে থাকা কিন্তু সত্যি অত্যন্ত কষ্টের একটা বিষয়, ঠিক আছে? যাদের কাছে হিউজ লেভেলের ফান্ড রয়েছে, যারা রাঘববোয়াল, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদের সাথে মানে ম্যানুপুলেট করার চেষ্টা করে। তো আমাদের এই মুহূর্তে কি করণীয় দেখুন, আপনাদের যদি আমি দেখাই, ম্যাক্সিমাম লোক কি করেছেন ভাই, অল্ট কয়েনগুলো কিন্তু মোটামুটি ডেড ছিল, ঠিক আছে? অল্ট কয়েনগুলো খুব একটা মানে বিটিসি যে পাম্পটা করেছিল, সেক্ষেত্রে অল্ট কয়েনগুলো কিন্তু খুব একটা পাম্প কিন্তু করছিল না, ঠিক আছে? তো সবাই যখন ভাবলেন যে অল্ট কয়েনগুলো আসলে ডেড, সেই মুহূর্তে কিন্তু মানে কি করলো ভাই দেখুন, এখানে ডমিন্যান্সটা কমে গেল, যার কারণে অল্ট কয়েনগুলো কিন্তু মোটামুটি বিভিন্ন অল্ট কয়েন এক্সআরপি, সুইসহ বেশ কিছু অল্ট কয়েন কিন্তু ভালো পারফরম্যান্স করা শুরু করলো। ভাই আপনারা বাস্তবতা কি? আপনারা কিন্তু ওই পাম্পটা করার আগে কিন্তু কেউ সাহসী পাননি অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করার জন্য, ঠিক আছে? তারা তখন কিন্তু মিম কয়েন বেশ কিছু পাম্প করেছিল, বাট অল্ট কয়েনগুলোর অবস্থা কিন্তু একেবারেই দুরবস্থা হয়ে রয়েছে, ঠিক আছে? তো সেখানে কি করলেন, আপনারা অল্ট কয়েনগুলো একটু ভালো লেভেলের পাম্প আসার পরে অনেক লোক ভাই, অনেক লোক ভাই এন্ট্রি করেছেন, ঠিক আছে? সত্য কথা যেটা, অনেক লোক এন্ট্রি করেছেন। তারা বাইং করেছেন 3x, 4x এর আশায়, ঠিক আছে? তো এক্সাক্টলি তখন কিন্তু আপনারা যখন বাইং করলেন ভাই, যারা কিনা মার্কেট মেকার, যাদের আমি পার্সোনালি রাঘববোয়াল বলি, তারা কিন্তু অ্যাকচুয়ালি নিচে বাইং করার ফলে তাদের কিন্তু মানে উপরের দিকে তারা বাইং তারা যে সেল করবে, সেল করার জন্য আল্টিমেটলি কিন্তু মানে আপনাদের পেয়ে গেল। আপনাদের পেয়ে যাওয়ার ফলে তারা কিন্তু আস্তে, আস্তে সেল আউট করে ভাই অল্ট কয়েনের ১২ টা কিন্তু আবার বাজিয়ে দিল। দেন আপনারা যারা উপরের দিকে বাইং করেছেন, তারা কিন্তু এক্সাক্টলি আবার ফেঁসে গেলেন। তো আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মানে আপডেটেড থাকতে হবে। তাছাড়া কিন্তু আমাদের ভাই টেকনিক্যালি তাদের মানে ভাই তাদের কাছ থেকে টাকা আনতে হলে টেকনিক্যালি আমাদের তাদের হারাইয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু কোনোভাবেই এই মার্কেট থেকে ভাই প্রফিট করা আমি দেখছি অসম্ভব। বিকজ আপনারা যখন বিটিসি একদম ২০K তে ছিল, তখনও আপনাদের যেমন প্রফিট ছিল, বিটিসি এখনো মোটামুটি $৯৫,০০০ এর কাছাকাছি। তারপরেও কিন্তু আপনাদের সেই প্রফিটটা আছে বলে আমি মনে করি না। বিকজ একে তো আপনারা কোনো রুলস ফলো করেন না, জাস্ট বাইংই করেন, আবার বাইং করেন এমন সময় যখন কিন্তু হালকা করে আপনাদের প্রফিট বুক করার সময়, তখন আপনারা বাইং করেন। আমি কমেন্ট যখন পড়বো, আমি হাতে, হাতে দেখিয়ে দিব যে ভাই কিভাবে আপনাদের এভাবে ম্যানিপুলেট করা হয়। তো মার্কেটের কন্ডিশন আমার কাছেও খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? তো মার্কেট কারেন্ট মোটামুটি অ্যা আমি একবার বলেছিলাম প্রিভিয়াস কিছু ভিডিওতে যে ভাই ৮৫,০০০ থেকে ৮০,০০০ এই রেঞ্জটাতে একটা উইক বিটিসি দিবে, ঠিক আছে? তখন অল্ট কয়েন গুলোও কিন্তু ডাম্প আসবে, ঠিক আছে? তো উইকটা এখন পর্যন্ত কিন্তু দেয়নি। তারপরেও কিন্তু অনেকের পোর্টফোলিওর অবস্থা অনেক বাজে, ঠিক আছে? তো প্রত্যেকটা সাইকেলে এরকম হবে, প্রত্যেকে প্রফিট এখান থেকে নেবে না। অনেক লোক যারা নতুন এসেছেন, তারা আল্টিমেটলি প্রফিট বুকিং করতে পারবেন না, সত্যি যেটা। এবং তারা কিন্তু আল্টিমেটলি ফেঁসে আরো ৪ বছর থাকার সম্ভাবনা রয়েছে। তো আপনারা প্রতিনিয়তই আমাকে কমেন্ট করেন, "ভাই এই কয়েনটা 4x হবে কি? এই কয়েনটা কি 10x হবে? এই কয়েনটার কোনো ভবিষ্যৎ আছে?" ব্রাদার, আপনার বুঝতে হবে যে প্রত্যেকটা কয়েন ব্রাদার, বিটকয়েন, ইথেরিয়াম, এদের তো মার্কেট ক্যাপ অনেক বেশি। এ বাদে যে এসব মার্কেট ক্যাপ যেগুলোর বেশি হয়ে গেছে, এগুলো কিন্তু একটু মানে রিস্ক ফ্রি রয়েছে। বিকজ এগুলো কিন্তু আবার উঠবে, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি যেসব কয়েন ভাই নিচের দিকে রয়েছে, সেগুলো যদি একবার হিউজ লেভেলের প্রফিট দেয়,
আবার ডাউনে আসে, সেগুলো কিন্তু উঠা আবার একটু কষ্ট হয়ে যায় ভাই, একটু কষ্ট হয়ে যায়। বাট আপনারা কিন্তু আল্টিমেটলি উপরের দিকে বাইং করে তারপরে ফেসে থাকেন। তো পেপে কয়েনটা আপনারা একটা মিম কয়েন ভাই, এর কোনো ধরনের কোনো ইউজ কেস নেই। ১৩ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ আমি যদি দেখাই, মোটামুটি ৮ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ। তো এই ৮ বিলিয়ন মার্কেট ক্যাপ মনে করুন আমি আপনি কিন্তু বাইং করে পেপেটাকে ৮ বিলিয়নের কাছাকাছি কোনোদিনও আনিনি। ঠিক আছে? আমি আপনি বাইং করলে, রিটেল ট্রেডাররা বাইং করলে এত বড় মার্কেট ক্যাপ অর্জন করা কোনোভাবেই ভাই সম্ভব নয়। ঠিক আছে? তো এই বাইং গুলো করেছে কারা ভাই? সত্য কথা, এই বাইং গুলো করেছে কিন্তু মোটামুটি এর বেশিরভাগ ৮০% ৯০% ই কিন্তু বাইং করেছে এই হোয়েলসরা, এই মার্কেট মেকাররা, এই ইনস্টিটিউটরা বাইং করেছে। কি কারণে বাইং করেছে এটা মাথায় আগে ঢুকান। এই কয়েনটা কি কারণে বাইং করলো? এই কয়েনটা কি করবে? এই কয়েনটা দিয়ে তারা করবেটা কি? এই কয়েনের কোনো কাজ আছে? কোনো কাজ নেই। তারা উপরের দিকে যখন মানে সেলার পাবে, আমি আপনাদের চার্ট ধরে দেখাই। তারা তারা এইদিকে দেখুন বাইং মানে এই দিক থেকে সেল আউট করেছে। দেখছেন? তারা সেল আউট করছে। আমি সেল দিলে ভাই কোনদিনও এভাবে ডাম্প করবে না। আমি যখন বাই করব কোনদিনও এরকম পাম্প করবে না। ঠিক আছে? তারাই পাম্প করে উপরের দিকে নিয়ে যায়। তারা যখন সেখানে মানে আপনারা এই যে এরকম জায়গায় আসলে এরকম মানে গ্রিডি ফিল করেন, এরকম জায়গায় আপনি আসলে এরকম গ্রিডি ফিল করেন যে মানে এই কয়েনটা বোধহয় একদম বিশ্বসেরা কয়েন হয়ে যাবে। বাট আল্টিমেটলি সত্য কথা কি? তারা যখন এখানে টাকাটা লাগিয়েছে তারা অবশ্যই এখান থেকে প্রফিট বুক করে আল্টিমেটলি এখানে আপনারা কিনবেন, তারা আপনার কাছেই সেল দিবে ভাই। আর নিচের দিকে আপনারা মানে কি করবেন? এই যে মার্কেটের অবস্থা এখন খুব একটা ভালো নয়। যারা অল্ট কয়েন গুলো, সত্য কথা যেটা, অল্ট কয়েন গুলো অবস্থা খুব একটা ভালো আমি বলব না। তো অল্ট কয়েন গুলো এখন আপনাদের ঝাঁকাবে মার্কেট ডাম্প করবে। মানে ঝাঁকানোর ফলে আপনারা কি করবেন? সেল আউট দিবেন। সেল আউট দিয়ে তারা বাইং করবে। ওকে? তারা বাইং করে, বাইং প্রেশার দিয়ে তারা উপরে মার্কেটটাকে নিয়ে যাবে। দেন আপনারা আবার সেই কয়েনটা বাইং করবেন। বাইং আপনি করবেন, সে সেল দিবে। আল্টিমেটলি ক্রিপ্টোকারেন্সির নিয়ম কি? আপনি কম দামে কিনবেন এবং বেশি দামে সেল দিবেন। প্রপার প্ল্যান ভাই, মার্কেটে কয়েক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আগে মানুষ ট্রেড করত। ঠিক আছে? তো আগে মানুষ যে লস করত, যারা অত্যন্ত ভালো ট্রেডার তা কিন্তু নয়। সেটাও কাজ করবে। ঠিক আছে? আপনার প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে। আবার আইসিটি ট্রেড করে, আবার এসএমসি ট্রেড করে। বিভিন্নভাবে তারা ট্রেড করে। তারা যে প্রত্যেকে লসে থাকবে, একেকজন একেকভাবে শিখে। তারা যে প্রত্যেকে লসে থাকবে তা নয়। তারা কিন্তু অনেকে প্রফিটে থাকে তাদের এই মানে স্ট্র্যাটেজির কারণে। ঠিক আছে? তারা মানে তাদের মানি ম্যানেজমেন্টটা এত সুন্দর করে ভাই, আমি আপনাদের বলেছিলাম যেসব মিম কয়েনে আপনারা কিভাবে ইনভেস্ট করবেন। আপনাদের প্রফিটটা যখন আল্টিমেটলি সঠিক সময়ে তো আপনার মানে ইনভেস্ট করতেই হবে। সঠিক সময়ে ইনভেস্ট করার পর যখন কিনা 2x হয়ে যাবে ভাই, আল্টিমেটলি আপনি মার্কেট থেকে একটু করে প্রফিট বের করবেন। যেমনটা ওয়েলসরা করে একটু করে প্রফিট বের করবেন। বের করে আল্টিমেট আপনার যখন মানে আপনার মূলধনটা বের করা হয়ে যাবে, রেখে দেন। ক্রিপ্টোকারেন্সি রেখে দেন। যেখানেই যাক, 0 হয়ে যাক। কোনো রিস্ক কিন্তু থাকে না। ঠিক আছে? বাট আপনি যখনই কিনা $15,000 $20,000 নিয়ে এসে মার্কেটের মোমেন্টাম যখন ভালো থাকে, মার্কেট পাম্প করে, যদি আমি অল্ট কয়েন সিজনটা দেখিয়ে দেই, যখন পাম্প করে মার্কেট দেখুন 87 তে গিয়েছিল এই বছর। অল্ট কয়েনগুলো ওই একটা জাম্প কিন্তু দিয়েছিল আপনাদের। তখন কিন্তু মেক্সিমাম লোক ভাই শুধু কমেন্ট করে, ভাই কল দেন, ভাই টেলিগ্রামে কল দেন, ভাই কি কয়েন কিনবো, কি কয়েন কিনবো? ভাই আল্টিমেটলি আপনার কিনার যখন সময়, তখন আপনি না কিনে মানে ফোর্সফুলি যে ট্রেডটা করবেন আপনি, মানে জোর করে ট্রেড করবেন। জোর করে ভাই ট্রেড করবেন না। লাগে আপনাকে, আপনাদের আগেও বলেছি ভাই, মানে ইউএসডিটি হাতে রাখেন। মন মেজাজ খুব একটা ভালো না মার্কেটের, যে মানে কি যে করে ভাই আমাদের সাথে মার্কেট, মানে কি আর বলবো ভাই। তো দেখুন বিটিসির অবস্থা আমি আপনাদের দেখাই। এই উইকটা এখন পর্যন্ত নেয়নি। ঠিক আছে? এই উইকটা মানে এই ডাম্পের ফলে কালকে যে ডাম্পটা ছিল এই উইকটা আমি ভেবেছিলাম নিবে। এই উইকটাও নেয়নি এখন পর্যন্ত। দেন নিচের উইক নিলে তো অল্ট কয়েন গুলো আরো অবস্থা খারাপ হবে। বিশেষ করে আপনারা তো আর বিটিসি তে ইনভেস্ট করেন না। আপনাদের যতই বলি বি বিটিসি, ইথেরিয়াম পোর্টফোলিও তো রাখবেন। আপনারা সেটা তো করেনই না। আপনারা এমন কয়েন আমি কমেন্টে আপনাদের দেখাবো। যে এরকম কয়েন কিনেন যেটা ২,০০০ এর উপরে র‍্যাংক, যেটার মার্কেট ক্যাপ আমি আপনাদের দেখিয়ে দিব ভাই। তো এগুলো করবেন না, কষ্টের টাকা ভাই। ওই ২২০০ র‍্যাংকের যে কয়েনটা, ওই ২,০০০ র‍্যাংকের যে কয়েনটা, ওই কয়েনটা তো ভাই আপনার কাছে তারা নিজেরা তো বায়ার পায় না। বায়ার পায় আপনাদের মতো ২-১ জন। তাদের কাছে সেল আউট করে একদম মার্কেটের ১২ টা কিন্তু তারা বাজিয়ে দেয়। তো ইথেরিয়াম আমার কাছে বুলিশ লাগে ভাই। ঠিক আছে? ইথেরিয়াম আমার কাছে পার্সোনালি লং টাইম এর জন্য পার্সোনালি ইথেরিয়াম বুলিশ। আর এই জোনটাতে যদি পান ২১০০ র কাছাকাছি, ২,০০০ এর কাছাকাছি ইথেরিয়াম একুমুলেট কইরেন।
ইথেরিয়ামটা মিস দিয়েন না ভাই। এটা আপনার কাছে অনুরোধ। বাদবাকি সমস্ত অল্ট কয়েন আমি কিনতে আপনাদের বলি না, কোনোদিনও বলি না। তারপরেও আপনারা এই ইথেরিয়ামটা মিস করবেন না। দয়া করে ইথেরিয়ামটা কিনে রাখবেন। প্রপার ওয়েতে যখন প্রপার ওয়েতে বাইং করবেন কোনোদিনও আপনার লস যাবে না। এটা কিন্তু গ্যারান্টি ২ টা একটা ট্রেড কিন্তু লস যাবে বাট মেক্সিমাম টাইমে আপনি কিন্তু প্রফিটে থাকবেন। ঠিক আছে? তো প্রপার ওয়েতে কিভাবে এটা আপনি বলতে পারেন যে প্রপার ওয়েতে কি? ভাই দেখুন আপনি ইথেরিয়ামে $১০,০০০ ইনভেস্ট করবেন বাই চান্স ঠিক আছে? তো ইথেরিয়াম এই টাইমে আপনার যদি মনে না চাই এই টাইমে কিনতে, এর চেয়ে কিন্তু নিচে নামার সম্ভাবনা আছে। যদি আপনার কাছে মনে হয় এই টাইমে কিনবো আমি, কিনবেন। নো প্রবলেম। দেন আরেকটা ডিসিও করবেন একদম নিচে যখন আসবে, দেন আরেকটা ডিসিও করবেন। ঠিক আছে? এই পর্যন্ত। দেন যদি কোনো কারণে এই রেঞ্জটাতে আবার ১৫০০ রেঞ্জটাতে চলে আসে, ইথেরিয়ামকে একবারে ব্যাগ ভরে রেখে দেবেন। বাস শেষ। রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। ঠিক আছে? কোনো একদিন আপনার মনে পড়বে আমি ইথেরিয়ামের কথা কি কারণে বলি। তো ডমিনেন্স এর কথা বলি, ডমিনেন্স নিচের দিকে যাবে। ঠিক আছে? নিচের দিকে যাবে। এই যে এই যে কালকের মার্কেটটা ডাউন এর ফলে কি হয়েছে? একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার ফলে অল্ট কয়েন গুলো একটু ডাম্পে রয়েছে। ঠিক আছে? খুব একটা নড়ছে-চড়ছে না। এবং ভলিউম বেড়েছে। দেখুন মার্কেটে ভালো বেচাকেনা বেড়েছে। এটা কিন্তু মার্কেটের একটা ভালো দিক। তো ভাই মার্কেট আপনাদের প্রতিনিয়ত ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন প্লিজ ভাই। সতর্ক থাকবেন আর উপরের দিকে যে মার্কেট উপরে গেলে তখন আপনারা শুধু বলেন যে ভাই কি কয়েন কি কিনবো, কি কিনবো, কি কিনবো? আপনারা তখন এতটা গ্রিডি ফিল করেন যে মনে হয় মার্কেট এখান থেকে একবারে চলে যাবে একদম 1000x আপনাদের দিয়ে দিবে। নো ভাই। আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন। আপনার অবশ্যই আমি মনে করি 3x 4x প্রফিট আপনি পাবেন। বিকজ এটা ভোলাটাইল মার্কেট। এখানে অনেক ম্যানিপুলেট হয় এবং অনেক ধরনের হোয়েলস কিন্তু এখানে থাকে। তারা কিন্তু মার্কেটটাকে উপরে নিবে। এটা নিবে এটা স্বাভাবিক। ঠিক আছে? দেন আপনারা নেওয়ার আগে কিন্তু কিনবেন না। আপনারা একবার নেওয়ার পরে তারপরে আপনাদের হুঁশ আসে, গ্রিডি ফিল হয় যে হায়, হায় মার্কেট ওই গ্রিন ক্যান্ডেল দেখেন কয়েকটা, তখন আপনাদের কিন্তু গ্রিডি ফিল হয় যে হায়, হায় মার্কেট এখান থেকে কিন্তু 1000x রিটার্ন দিবে। কিন্তু আল্টিমেটলি আপনারা যারা নিচের দিকে বাইং করেছেন ভাই তাদের বলি, তারা প্রফিট যে কি কারণে বুকিং করেন না, অ্যাপটস কিন্তু আমি আপনারা জানেন অ্যাপটোসে আমার সবচেয়ে বেশি ইনভেস্ট করা। অ্যাপটোসে আমি $15 এর কাছাকাছি কিন্তু আমার একটা পার্ট সেল দিয়েছি। ঠিক আছে? একটা পার্ট সেল দিয়েছি। আরো ৩ টা পার্ট কিন্তু আমি আস্তে সেল দিব ভাই। আরো ৩-৪ টা পার্ট আর রয়েছে। ওগুলো কিন্তু আমি আস্তে সেল দিব অ্যাপটোস যখন উপরের দিকে যাবে। অ্যাপটোস এখন নিচের দিকে নেমেছে এর মানে এই নয় অ্যাপটোস চলে যাবে। আপনারা ওয়েভ কিন্তু আর ১ টা থেকে ২ টা পাবেন এভাবে। ঠিক আছে? অল্টকয়েনের সেজন ইনডেক্স যদি আপনাদের দেখাই মাত্র ৪৬। তো ওয়েভ আপনারা পাবেন। ঠিক আছে? ওয়েভ পাবেন। কোনো চিন্তা করেন না। যারা উপরের দিকে রয়েছেন তারা কিন্তু এই শিক্ষাটা পেলেন যে মোটামুটি আমি সব কয়েনে মানে ইনভেস্ট করব না এবং আমি সবসময় ইনভেস্ট করব না। যখন মার্কেট ডাউন থাকে, নিউজ যখন বলে যে মার্কেট একদম এখন শেষ, তখন আপনারা বাইং করবেন আর সবসময় ইনভেস্ট করার চেষ্টা করবেন না। ঠিক আছে? আর ডিসিএ এর ওটা আলাদা সিস্টেম। ঠিক আছে? ডিসিএ করলে মার্কেটের প্রাইসটা কমে আসে। অনেক ইনভেস্টর রয়েছেন ভাই আপনাদের মাঝে যারা উপরের দিকে বাইং করেও কিন্তু পেইনে নেই। তারা নিচের দিকে ডিসিএ করে প্রাইসটা কমে রয়েছে। ঠিক আছে? তো মার্কেটে প্রপার ওয়েতে প্ল্যান করে চলবেন। ঠিক আছে? তো এই ছিল ভিডিও। আমি এ নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে? তো আনবো যখন তখন আপনারা দেখবেন আশা করি। তো এক ভাই কমেন্ট করেছেন, "ইএমএল কয়েন বাই করে একদম কট খেয়ে গেছি।" এটা একদম আপনার কপালে ছিল। ২১৯৭ র‍্যাংকের একটা কয়েন আপনি কট খেয়েছেন। একদম আপনার কপালে ছিল। এখান থেকে যে শিক্ষাটা অর্জন করলেন, এটা যদি আপনার পরবর্তীতে মনে না পড়ে, তাহলে ভাই আপনার জন্য একদম ক্রিপ্টোকারেন্সি মার্কেট সারা জীবনই লস আপনি খাবেন। সারা জীবনই কট খাবেন। বিকজ কেন আমি এই কথা বলছি? উম $১.৩৬ এর একটা কয়েন মানে ৩ টা শূন্যর পরে 403 মানে এটাকে আপনি কিভাবে বলবেন ভালো কয়েন? দিস ইস এ স্ক্যাম কয়েন। একদম স্ক্যাম। ঠিক আছে? এর ভলিউম দেখলে খুব একটা হাসি পায়। আর মার্কেট ক্যাপ তো একদম বাজে লেভেলের অবস্থা। এসব কয়েন কিনবেন আর থাকবেন ফেঁসে। আর প্রফিট এগুলো আপনাকে কিভাবে দিবে বলেন? প্রফিট দিবে ওই হোয়েলসরা বাইং করে উপরের দিকে নিবে। আপনি তখন না কিনে উপরের দিকেই কিনবেন। এটাই আপনাদের সমস্যা। হুক কয়েন নিয়ে আমি বলেছি। উইফ কয়েনটা দেখুন উইফ কয়েনটা মোটামুটি সলিড একটা ভালো মিম কয়েন। মিম কয়েনে এখন পর্যন্ত মানি ফ্লো কিন্তু হয়নি ভাই। ঠিক আছে? ডজউইফট এর অল টাইম হাই মার্কেট ক্যাপটা আমি যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে কিন্তু ৪ বিলিয়ন ৪.৫ বিলিয়ন। এখন প্রায় ২ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ আপাতত রয়েছে। সেক্ষেত্রে অল টাইম হাই মার্কেট ক্যাপ যেতে পারে আরেকটু ওয়েভে। অল টাইম হাই মার্কেট ক্যাপ গেলে সেক্ষেত্রে প্রাইসটা কেমন আসে?
সে অনুযায়ী প্রফিটটা বুক করবেন, ঠিক আছে? একদম লোভ লোভ করবেন না যে 200x রিটার্ন নিবো, ঠিক আছে? 200x রিটার্ন দিব। ওরকমভাবে হয় না, ঠিক আছে? মার্কেটে হাজার, হাজার লাখ, লাখ কয়েন রয়েছে। তো প্রত্যেকটাই আপনাদের প্রফিট কিন্তু দিবে না, ঠিক আছে? এপিটি কয়েন বলেছি ভাই আমি 25-30 আপনার পার্ট সেল করবেন। আমি 15 তে সেল করেছি, এরপর 25 এ সেল করব। আমি আপনাদের বলেছি 25-30 মানে সেল করে দিবেন। দেন মানে পার্ট সেল করবেন। দেন রেখে দিবেন কিছুটা। বাদবাকি পরে গেলে ওটা পরে সেল দিবেন। ঠিক আছে? ফ্লো কয়েন কি আর বলবো? ফ্লো কয়েন এই যে দেখুন। ভালো কয়েন। এটা একদম খারাপ কয়েন না। বাট ইটস অল টাইম হাই। এটার জিন্দেগিতে এটা ওই অল টাইম হাইতে যেতে পারবে না। এটা মনে রাখবেন সবসময়। ঠিক আছে? অন্ড কয়েন পাম্প করেছে ভালো কথা। অন্ড কয়েন পাম্প যেহেতু ভাই একটা কয়েন করবে ওটা ডাম্পও আবার করবে। কোন চিন্তা করবেন না। ঠিক আছে? তো কয়েন ভালো পাম্প আরো আসবে। কোন সমস্যা নেই। আমি বলছি না খারাপ কয়েন। গালা কয়েন অল টাইম হাই ছুঁতে পারবে কি? যদি সারা জীবনেও মনে করেন গালা কয়েন ধরে রাখেন অল টাইম হাই ছুটবে না। ঠিক আছে? ভাই মিমি কয়েন বাই করতে গেলে বাই হয় না কেন? I don't know ঠিক আছে? Binance থেকে বাই করবেন। বাই হবে না কেন? নট কয়েন হোল্ড করুন। উপরের দিকে কেন কিনেছেন? হোল্ড করুন ভাই। উপরের দিকে কিনবেন না। ঠিক আছে? হোল্ড করুন। ঠিক আছে? একদম বটম ও তো ধরতে পারবেন না। আর যদি ডিসিও করার প্রফিট থাকে ওই নোট কয়েনে মানে একদম নিচে রয়েছে। এর থেকে নিচে যাওয়া সম্ভব না। এর থেকে নিচে গেলে এটা হয়ে যায় একটা শিট কয়েন। তো হোল্ড করে রাখুন। আর ওই মানে যদি ফান্ড থাকে ডিসিএ করুন। এক্সআরপি এই যে আরেকজন এক্সআরপি দিন, দিন কমে যাচ্ছে। এটা কি আর বাড়বে না? অনেকগুলো কিনে হোল্ড করেছিলাম। ওয়াও! কাজের কাজে একটা করেছেন। কি কারণে ৫০ সেন্টে না কিনে আপনি ওই $২.৫ এর দিকে আপনি কি কারণে যে বাই করলেন? এটা একটু যদি আমাকে বুঝাবেন আপনি। যে কি কারণে আপনি এক্সআরপি কয়েনটা এই যে উপরের দিকে বাইং করলেন? ৫০ সেন্টের জিনিস একবার $২.৫ গেল। ৫০ সেন্টে যারা বাইং করেছে তারা $২.৫ গেলে তারা কি করবে বুঝুন? তারা তো $১ তে বাইং শুরু করছে পার্ট বাইং। পার্ট সেলিং করা শুরু করেছে। তারা $২.৫ গেলে তো মার্কেটটা কমবেই। তবে এক্সআরপি কয়েন ভালো, ঠিক আছে? অনেক পুরাতন একটা কয়েন। এর মার্কেট ক্যাপ ইথেরিয়াম এর মতো হতে পারে, ঠিক আছে? একদম $১০-২০ চলে যাবে এই আশায় যদি বসে থাকেন, আবার ফেঁসে থাকবেন। আমি আগেও বলছি। ঠিক আছে? প্রপার প্ল্যানে একদম যাতে আপনাদের প্রফিটটাও মিস না হয়, একদম যাতে আপনাদের আবার ফেঁসেও না থাকেন। প্রপার প্ল্যানে আস্তে, আস্তে বের হবেন, ঠিক আছে? ডগি কয়েন কিনা আছে ৩৫ সেন্ট করে। ওয়াও! আরেকটা ভালো কাজ করেছেন। কেন করেছেন? ডগি ৫ সেন্ট, ৫ সেন্ট ভাই ৫ সেন্ট ছিল। ৫ সেন্ট, ৬ সেন্ট বহুত কাল ছিল। তখন আপনি কিনে নেন। বোধহয় আপনারা নতুন ইনভেস্টর। আপনারা আসেন মার্কেটে যখন হিউজ লেভেলের নিউজ দেখেন, এই যমুনা টিভি বিভিন্ন টিভিতে হিউজ লেভেলের নিউজ দেখে তারপরে আপনি আসেন এই যে ডজ কয়েন কেনার জন্য। আল্টিমেটলি কিন্তু ডজ কয়েন কিনার সময় এখন ছিল না। আমি তো বলেছি ডজ কয়েন এই ৬০ থেকে যে ৭০ থেকে ৮০ সেন্ট যেতে পারে। ভালো কয়েন। বাট আপনি কিনবেন কেন এখন? এখন তো কিনার সময় না। কিনার সময় তো চলে গেছে। ঠিক আছে? এখন যেমন কিনবেন ওই যেরকম রিস্কটাও থাকবে। ওই প্রফিটটা আটকে যাওয়ারও রিস্ক থাকবে। আর প্রফিট হলে 2x আর যদি আটকে যান তাহলে তো কথাই নাই। আবার আরেকবার ওই ১০ সেন্টের কাছাকাছি একটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই ভাই। বলবো সত্য কথা আপনাদের কাছে খারাপ লাগলে লাগবে। ঠিক আছে? নিচের দিকে বাইং না করে আপনারা উপরের দিকে বাইং করেন। হাই রেটে বাই করে যারা ফেঁসে গেছেন ভাবছেন, তারা মনে করবেন টাকা দিয়ে শিখলাম। ইয়েস, এক্সাক্টলি ভাই আমি আপনার সাথে একমত। এরকম বহুত কিন্তু শিক্ষা আমাদের মার্কেটে দিয়েছে, ঠিক আছে? এক্সাক্টলি প্রতিনিয়ত এই মার্কেটে আমাদের শিক্ষা দেয়। অভিজ্ঞতা নিলাম। অবশ্যই ভাই আপনার মন মাইন্ড ঠিক আছে এবং আপনি কিন্তু পারবেন এই ক্রিপ্টো মার্কেটে টিকে থাকতে, ঠিক আছে? আপনার জন্য দোয়া রইল ভাই। সিটি কয়েন ৩৯ নিচে বাই করেছেন আরো অলরেডি ডাউনে ছিল। ইয়েস, এটা ডাউনে আসছে। এটার পোটেনশিয়ালি কেমন? এর কোনো পোটেনশিয়ালই নাই। এটা একটা এআই ক্যাটেগরির মিম কয়েন। এর কোনো পোটেনশিয়াল নাই। আমার কাছে পার্সোনালি মনে হয়। এর মিম কয়েনে যখন ওই ওয়েলসটা বাইং করে উপরে নিবে, তখন আপনার প্রফিট হবে। আস্তে, আস্তে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো মার্কেটে কোনোভাবে ম্যানিপুলেট হবেন না। আর যদি হয়ে যান ভাই মানে ক্রিপ্টো মার্কেট তো ভাই কখন প্রফিট দিবে, কখন আপনার লস দিবে অত্যন্ত ভলাটাইল মার্কেট। রিস্কটাকে মেইনটেইন করবেন। ঠিক আছে? আর যদি ফেঁসেও যান আর কি আর করবেন? মানে শিখুন ভাই। ঠিক আছে? মার্কেট থেকে থাকুন। মার্কেটে থেকে শিখতে চেষ্টা করুন। একদিন আপনারা যদি যারা ঝরে যাবে তাদের তো আর কিছু বলার নেই। তারা তো ঝরেই যাবে। আর যারা থাকবে তারা একদিন ঠিকই আমার কথা মনে পড়বে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আস্তে, আস্তে ভালো কিছু আপনাদের দেবে। বিশেষ করে যে বিটকয়েন এবং ইথেরিয়াম। এই দুটো কয়েন মানে আমি আর কমতে দেখছি না। ঠিক আছে? যতই সাইকেল যাচ্ছে আর সাইকেল যাচ্ছে এগুলো শুধু মানে বাড়ে। ঠিক আছে? এগুলো নিয়ে আমি কোনো রিস্ক দেখি না। যদি কমেও যায় আমি কোনো রিস্ক দেখি না। বাট অল কয়েন এইসব কয়েন যদি বলেন তো ওগুলোতে রিস্ক থাকে তো ভাই। ঠিক আছে? রিস্ক থাকে না?
ঠিক আছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।